কেমন আছো সবাই? তো আজকে কিন্তু গোপাল সোনার প্রাণ প্রতিষ্ঠার পঞ্চম দিন। 4 দিন ধরেই আমি এই নিয়ম পালন করে আসছি। তো আজকে একদম সর্বশেষ যেই কাজ, যে নিয়মগুলো আছে সেগুলোই পালন করব। তারপরেই কিন্তু আমি আমার গোপু সোনাকে সেবা করতে পারবো। তো আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করার জন্য এলাম। এতদিন ধরে আমি ছোট ছোট ভিডিওতে তোমাদের দেখাচ্ছি আমি প্রতিদিন কিভাবে গোপাল সোনার প্রাণ প্রতিষ্ঠার জন্য নিয়ম পালন করছি। তো এখন বাজে সকাল 7টা। আমি কিন্তু সকাল সকাল স্নান করে নিয়েছি। এবার কিন্তু চলে যাব পুজোর ঘরে। আজকে কিন্তু গোপাল সোনাকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করিয়ে তারপর কি কি নিয়ম পালন করা হয় তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তো সাথেই থেকো আর দেখতে থাকো। তো দেখো, ফুলগুলো ধুয়ে নিতে আমি কিন্তু ছাদের কলে চলে এসেছি। এখানে সুন্দর মতো ফুল আর এখানে দুধের প্যাকেট ফ্রিজে ছিল, তো ওটা ধুয়ে নিয়ে চলে এলাম। এবার কিন্তু আমি দুধটা পাত্রে ঢেলে নেব। সামান্য কাঁচা দুধ রেখে আমি কিন্তু পুরোটাই জাল দিয়ে নেব। গোপালের জন্য ক্ষীর তৈরি করতে হবে। তো এখানে দেখো আমি উনুনে বসিয়ে দিয়েছি ক্ষীর বানানোর জন্য দুধ, আর কেটে নিচ্ছি কিছু সবজি। এগুলো কিন্তু 5 রকমের ভাজা করতে হবে। তো এগুলো আমি আগেই বানিয়ে রাখছি। আচ্ছা, আর একটা কথা তোমাদের বলি যে আমি কিন্তু গোপালের কাছে 8টার আগে যেতে পারবো না, কারণ কাল সকাল 8টায় আমি যেহেতু তাকে ফুলের মধ্যে রেখেছি, তো আজকেও কিন্তু আমি সকাল 8টার সময় তাকে ফুলের মধ্যে থেকে বের করতে পারবো। তো এই জন্য ভাবলাম কাজটা একটু এগিয়ে রাখি। এজন্য 5 রকমের ভাজাভুজি দেখো আমি এর মধ্যে করে নিয়েছি। এবার কিন্তু আমি গোপু সোনার কাছে চলে গিয়েছি। গোপু সোনা দেখো কত মিষ্টি লাগছে। এখানে কিন্তু আমি ফুলের মধ্যে থেকে বের করে তার চোখের বাঁধন আজকে খুলে দিচ্ছি। দেখো, দর্শন করো। তো আমি তখন এটাই চাচ্ছিলাম গোপু সোনার কাছে যে পৃথিবীটা যেন আগের মতো শান্ত হয়ে যায়, যে অবস্থা শুরু হয়েছে। তো যাই হোক, দেখো এখানে কিন্তু আমি পঞ্চামৃত তৈরি করছি, যেটা দিয়ে অভিষেক করাবো। তো এখানে দুধ, দই, ঘি, মধু এবং এই যে শর্করা দিয়ে নিলাম। ভালোভাবে এটাকে মিশিয়ে নিলাম। এখানে আমি গোপু সোনাকে দেখো বসিয়ে দিয়েছি। কত সুন্দর স্নান করছে। গোপু সোনাকে স্নান করাতে আমার খুবই ভালো লাগে। তারপরে আবার পঞ্চামৃত দিয়ে অভিষেক করাতে তো আরও ভালো লাগে। তো এই পঞ্চামৃতটা কিন্তু আমি ফেলে দেব না, এটা কিন্তু রেখে দেব এবং পরে সেটা গ্রহণ করব। আর এই দেখো এখানে আমি গামলাতে জল নিয়ে নিয়েছি, আর দেখো ফুল দিয়ে এটাকে পুরো সুইমিং পুল বানিয়ে দিয়েছি। কত সুন্দর আমার গোপু সোনা স্নান করছে। একটু গোলাপ জল দিয়ে নিলাম, যাতে পঞ্চামৃতর দই, দুধ এইসবের যে একটা স্মেল সেটা না থাকে। দেখো আমার গোপু সোনা কিন্তু স্নান করে এবার জামা কাপড় পরে নেবে, নতুন জামা পরবে। আজকে হলুদ কালারের জামা নিয়ে এসেছি গোপু সোনার জন্য। তো তোমরাও চেষ্টা করবে যেদিন প্রাণ প্রতিষ্ঠা করবে সেদিন কিন্তু একটা হলুদ রঙের জামা পরিও, কারণ গোপু সোনা হলুদ রং খুবই পছন্দ করে। তো দেখো এই জামাটা না আমি বুঝতেই পারছিলাম না কিভাবে পরাতে হয়। আমি এরকম জামা গোপু সোনাদের আগে পরাইনি। তারপর আমি একটু বুদ্ধি খাটিয়ে এই যে এক পাশ দিয়ে এটাকে ওড়নার মতো পরিয়ে দিয়েছি। কত মিষ্টি লাগছে আমার গোপু সোনাকে। দেখো সিঙ্গার করে দিলাম, আর তার প্রিয় বাঁশি তার হাতে দিয়ে দিলাম। এবার দেখো তো কত সুন্দর লাগছে। আর একটু আতরও দিয়ে দিলাম। আর এখানে ভোগ সাজাবো। তো প্রথমে আমি ক্ষীর দিয়ে ভোগ দিচ্ছি, আর অন্নভোগ কিন্তু আমি পরে দেব। আগে ক্ষীর দিয়ে তাকে একটু সেবা দিয়ে তারপরে কিন্তু আমি অন্নভোগ তৈরি করতে চলে যাব। তো এখানে আমি পুজো দিয়ে নিলাম এবং গোপু সোনাকে ভোগ দর্শন করিয়ে আমি আমার পুজো এখানেই শেষ করব। তারপরে কিন্তু অন্নভোগ রান্না করতে যেতে হবে। মানে এই দিন আমি একটুও সময় পাইনি। সেই ভোর 5:30টার সময় উঠে সময় যে কোন দিক দিয়ে চলে গেল বুঝতেই পারিনি। তো অন্নভোগটা কিন্তু আমি রান্না করে নিয়েছি এর মধ্যেই। আর একটা মালা না গাঁথলে হয় আজকের দিনে, এই জন্য আমি একটা মালা তৈরি করে নিচ্ছিলাম। দেখো কত সুন্দর করে মালাটা তৈরি হয়ে গেল। আর এই যে আমার গোপু সোনাকে পরিয়ে দিলাম। কত মিষ্টি লাগছে, আমার তো চোখই ভিড়ছিল না ওর দিক থেকে। এবার কিন্তু গোপু সোনাকে দেব অন্নভোগ। তো অন্নভোগ আর 5 রকমের যেই ভাজা করেছিলাম সেটাই কিন্তু আমি গোপু সোনাকে দিলাম। এই দেখো। তো সবাই ভোগ দর্শন করো, ভোগ দর্শনে কিন্তু দুর্ভোগ কাটে। তো যাই হোক, কেমন লাগলো আমার গোপু সোনার প্রাণ প্রতিষ্ঠার ভিডিও সবাই কিন্তু জানিও। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টাটা টুং করে বাজিয়ে দাও। সবাই অনেক ভালো থেকো। রাধে রাধে।